দর্শক, কুয়েতে প্রায় ৩ লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন। এই বাংলাদেশিরা কিন্তু কুয়েতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং কিছু কিছু অঞ্চলে ব্যাপক পরিমাণের প্রবাসী বাংলাদেশি থাকেন। তাই আমরা কুয়েতে বিভিন্ন সময় এবার রমজানে দেখাতে চেষ্টা করেছি যে এখানে কী কী ইফতার আয়োজন করেন এবং প্রবাসী বাংলাদেশে কী কী ইফতার করে থাকেন। সেই হিসাবে আমরা আজকে এসেছি আব্বাসিয়ার একটি স্থানে। এখানে এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে বাংলাদেশি কয়েকটি রেস্টুরেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টগুলিতে রমজানের ইফতারে কী কী আয়োজন করে থাকে এগুলি জানানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইফতার বিক্রি করতেছেন, যেখানে যে আমরা দেখতে পাচ্ছি জিলাপি আছে, চনাবুট আছে, পেঁয়াজু আছে, বেগুনি আছে, মরিচি, আলুর চপ সহ আরও বিভিন্ন আইটেম ওনারা বিক্রি করছেন যে ইফতারের সময়। তো আমরা একটু জানতে চাবো এগুলি ওনারা আসলে ইফতারের সময় কী কী তৈরি করে থাকেন এবং এগুলো প্রাইসগুলি কেমন একটু জানাবেন। আপনার এখানে কী কী পাওয়া যায় ইফতারের সময়? আমাদের এখানে ইফতারের সময় জিলেপি, চনাবুট আর পেঁয়াজু, বেগুনি, মরিচা, আলুর চপ, শাকের চপ আছে, বিরিয়ানি আছে, এরপরে আপনার হালিম আছে, শাহি হালিম আছে। এগুলো আমাদের ইফতারের সময় পাওয়া যায়। আচ্ছা, এগুলো প্রাইসগুলি কেমন? যেখানে যেগুলো আছে এগুলা প্রাইস হলো জিলাপি 100 পয়সা করে, আর বুট আপনি যা চাই তার সাধ্য অনুযায়ী আমরা ওইভাবে দিয়ে থাকি আর কি। আর পেঁয়াজু, আলু চপ, বেগুন এগুলো 50 পয়সা করে। জি, সবগুলো 50 পয়সা করে। আসলে বাংলাদেশিরা কিন্তু চেষ্টা করেন যে ইফতারের সময় বাংলাদেশি যে আইটেমগুলি যারা পূর্বে যে খেয়ে আসছিল সেই আইটেমগুলি খাওয়ার জন্য। তাই তো তারা বাংলাদেশিদের বিভিন্ন অধ্যুষিত অঞ্চলে যেসব রেস্টুরেন্টগুলি আছে বাংলাদেশি খাবার পাওয়া যায় সেই খাবার খোঁজার চেষ্টা করেন বিভিন্ন জায়গাতে। তাই সেই সব রেস্টুরেন্টগুলিতে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসেন ইফতার করার জন্য। তো আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা আসছেন, যেসব ক্রেতা আছে তাদের সাথে, তারা কি ইফতার করতে চান এবং এখানে কেন আসেন এই বিষয়ে জানার জন্য। এখানে আমাদের বাংলাদেশে এরিয়া, আমাদের এখানে বাংলাদেশি ইফতারি পাওয়া যায়, ছোলা, বুট, এগুলো সব কিছু পাওয়া যায়। এখানে অনেক ভালো পরিবেশ আছে। এই বাংলাদেশি ইফতার খাওয়ার জন্য এখানে আসি। কি কি নিচ্ছেন আজকে? আজকে নিয়েছি ছোলা, এই যে মরিচের বানাইছে, পেঁয়াজও। এই যে এলাকাটা একটা বাংলাদেশ অধ্যুষিত এলাকা আব্বাস, এটা কিন্তু খুব প্রসিদ্ধ বাংলাদেশিদের জন্য। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু এখানে অনেক বাংলাদেশি কম আসেন। যদি অন্য সময় কিন্তু অন্যান্য বছরগুলিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসতো, বরঞ্চ এখানে আমরা বিগত দিনে দেখেছিলাম আপনারা অনেক ধরনের বাংলাদেশি এখানে আসে, এখান থেকে ইফতার নিয়ে যা বিভিন্ন এলাকা থেকে এখানে আসে ইফতার নেওয়ার জন্য। কারণ এখন আরও বড় করে ইফতারের আয়োজন করতো, কিন্তু বর্তমানে সময়ের কারণে কিন্তু তারা অনেক সংক্ষিপ্ত আকারে ইফতার আয়োজন করে থাকেন। এই ছিল কুয়েতের আব্বাসিয়া থেকে মঈন সুমন, সময় সংবাদ।